আমরা বাড়ি থেকে যতই চান করে আসি না কেন, কারণ মন্দিরে ঢোকার আগে কিন্তু আবার কিন্তু হাত পাটা ধুয়ে নিতে হবে, ঠিক আছে গাইস, ফ্রেশভাবে। দেখতে পাচ্ছ এদিকে তোমার বৌদি এই যে হাত পাটা ধুয়ে নিলো, ঠিক আছে গাইস। তারপরে এদিকে দেখতে পাচ্ছি এদিকে আমার মা হাত পাটা ধুয়ে নিলো, লাস্টে কিন্তু আমি হাত পাটা ধুয়ে নেবো ভালো করে। তো হাই গাইস, গুড মর্নিং। আমি পাপনদা চ্যানেলের সবাইকে স্বাগত। আর আমার তরফ থেকে সবাইকে সেরকম ভালোবাসা গাইস। এখন সকাল বাজে হচ্ছে 10টা, আর আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে গাইস। আমার অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে গাইস ধামে মন্দিরে আর কি পুজো দিতে যাব, ঠিক আছে। মহাকাল ধাম আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে মহাকাল ধামটা, ঠিক আছে। সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি, মা, বেটা আর আমার হচ্ছে বউ। তো গাইস বাড়ি থেকে টোটো নিয়ে যাব, হার হার মহাদেব বলে টোটোটা স্টার্ট করে নিলাম, ঠিক আছে গাইস। সামনে এই যে ব্যাগটা, পুজো দেওয়ার ফুল, বেলপাতা, ধূপবা এগুলো ছিল। তারপরে বাড়ি থেকে ভুলে গেছিলাম যে ধূপকাঠি আনার জন্য, তো এক দোকান থেকে ধূপকাঠি নিয়ে আসলাম। আর এক দোকানে ছিল না আর কি ধূপকাঠি, মোমবাতিও ভুলে গেছিলাম, তো আরেক দোকান থেকে মোমবাতি নিয়ে আসলাম দেখতে পাচ্ছ। আর আমার সঙ্গে দোকান আমার বেটাও গেল। ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে আসলাম ধামের মন্দিরের সামনে, ঠিক আছে গাইস। মন্দিরে একটা টাইম কল দিল এখানে হাত পাও ধোয়ার জন্য, কারণ আমরা বাড়ি থেকে যতই চান করে আসি না করো, কারণ মন্দিরে ঢোকার আগে অবশ্যই কিন্তু হাত পাটা ধুয়ে নিতে হবে, ঠিক আছে। মা, তারপর হচ্ছে আমার বউ হাত পাও ধুলো, তারপরে আমার মা আর বউর দেখা থেকে আমার বেটাও কিন্তু হাত পাও দিল, ঠিক আছে। যেহেতু আমার বেটাকে নিয়ে মন্দিরে যাব, কারণ হাত পাটা ধুয়ে নিতে হবে সবার, ঠিক আছে, ছোটো হোক বড় হোক সবাই। লাস্টে কিন্তু আমি হাত পাটা ধুয়ে নিলাম ভালো করে, ঠিক আছে গাইস। ফাইনালি কিন্তু আমরা কিন্তু মন্দিরে এখন ঢুকবো, ঠিক আছে, প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই যে। আর আমি কিন্তু ক্যামেরা করছি, একদম সেই রকম ক্যামেরাম্যান আমি, ঠিক আছে গাইস। একদম সেই রকম, যাকে বলে কি বলবো আর বলার মতন কিছু নেই, ঠিক আছে। আমি ফার্স্টে যাচ্ছি, ঠিক আছে গাইস, ক্যামেরা। আর দেখতে পাচ্ছ তোমরা, দেখো মন্দিরটা একদম মানে মন্দিরে ঢোকার আগে আর কি, মানে কি সুন্দর আর কি, মনে করো ফুলের বাগানগুলো একদম সেই রকম লাগতেছে, গাছগুলো একদম সেই রকম, মানে একদম আলাদা একটা শান্তি লাগতেছে, ঠিক আছে গাছ। আর এই মেলাটা হচ্ছে ভাদ্র মাসের লাস্ট রবিবার, ঠিক আছে গাছ। আর অনেক দূর দূর থেকে অনেক ভক্তগণ আসে এখানে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মন্দিরটা দেখতে পাচ্ছ। আমরাই মনে করো সকাল আর কি ফার্স্ট আসলাম, ঠিক আছে গাছ। আমাদের পরে আর কি মনে করো সোমবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়, ঠিক আছে গাছ। 10টার পরে কিন্তু অনেক ভিড় হয়, আমরা যার জন্য মনে করো বেটাকে নিয়ে যাচ্ছি না, বেটা খুব দুষ্টামি করে, যার জন্য মনে করো আমরা সকাল একটু চলে গেছিলাম মন্দিরে। প্রথমেই মা মন্দিরটা আর কি খুললো, দেখতে পাচ্ছ তোমরা। মন্দির এখনো খোলা হয়নি আর কি, এত সকাল আর কি গেছি আর কি, ঠিক আছে। সবাই কিন্তু যায় মোটামুটি মনে করো 12টা 1টা, ঠিক আছে, এই 11টার দিকে যায়। আমরা কিন্তু সকাল গেছি মন্দিরে যাই, দেখতে পাচ্ছ বেটা কিন্তু পুরো ঘন্টি বাজানো শুরু করে দিল, ঠিক আছে। একদম বেটা কিন্তু আমার বেটা কিন্তু একদম সেই দুষ্টামি, একদম সেই দুষ্টামি, মানে এত দুষ্টামি বলার মতন কিছু নেই। তারপরে যে সাধু বাবা আসলো, যে আর কি পূজাটা দিবে, সাধু বাবা আসলাম, প্রথম গেটটা খুললো। আর দেখতে পাচ্ছ আমি এদিকে ক্যামেরা করতেছিলাম, ঠিক আছে, পুজো দেওয়ার সময় ক্যামেরা করতেছিলাম। আর এদিকে আমার বউ দেখতে পাচ্ছ এই যে ধূপকাঠি, তারপর হচ্ছে মোম এগুলো আর কি জ্বালাচ্ছিল। ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওইটা ঠাকুর, ঠিক আছে। আর আমাকে পুরো বকা দিল ভিডিও করার সময়। পূজা দেওয়া শেষ, আর এই যে আমার বেটা এই যে এখন দেখো মা কি করছে বেটাকে, এই যে দেখো প্রণাম করাচ্ছে আর কি। ফাইনালি গাইস পুজো দেওয়া কিন্তু শেষ, একদম মনটা কিন্তু আলাদা শান্তি লাগলো পূজাটা দিয়ে, ঠিক আছে। প্রসাদটা খেয়ে নিলাম, এখন যাবো হচ্ছে আমরা বাড়ি, ঠিক আছে গাইস। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু ফলো করে দেবো। টাটা।